ভোটচোর সরকার তো স্বামীর বাড়ি, বলছেন হাফিজ। সরকারে বসে নির্বাচন করা যাবে না, বলছেন মির্জা ফখরুল। দ্রুত সংসদ নির্বাচন চায় বাম জোট। এবং সর্বশেষ জানাবো, ভোটের কথা উঠলেই অন্তর্বর্তী সরকারের কেউ কেউ বিচলিত হয়ে পড়েন, বলছেন তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ভোটচোর সরকার তো স্বামীর বাড়ি, বলছেন হাফিজ। ভোটচোর সরকার তো স্বামীর বাড়ি গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক পানি সম্পদ মন্ত্রী মেজর হাফিজ উদ্দিন বীর বিক্রম। মঙ্গলবার তিস্তাপুর মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে বিএনপির ঘোষিত ৪৮ ঘণ্টার আন্দোলনের শেষ দিনে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাফিজ উদ্দিন বলেন, তিস্তা নদীর যথাযথ ব্যবস্থাপনা না থাকায় কৃষকরা পানির জন্য হাহাকার করছে। নদী ভাঙনে হাজারো পরিবার নিঃস্ব হচ্ছে। অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক, এটা এখন দলমত নির্বিশেষে সবার প্রাণের চাওয়া হয়ে উঠেছে। তিনি আরও বলেন, শুষ্ক মৌসুমে তিস্তার পানি না থাকলেও বিএনপির এই লাগাতার ৪৮ ঘণ্টার কর্মসূচির ফলেই ভারত সরকার পানি দিতে বাধ্য হয়েছে। আগামীতে আপনাদের সঙ্গে নিয়ে তিস্তার ন্যায্য হিস্যা আদায় করা হবে। ক্ষোভ প্রকাশ করে হাফিজ বলেন, আমরা ম্যান করা তত্ত্বাবধায়ক সরকার নই, আমরা ভোটচোর সরকার তো স্বামীর বাড়ি গিয়েছে। আগামীতে আপনাদের দোয়ায় বিএনপি সরকার ক্ষমতায় আসলে মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। অনুষ্ঠানে অংশ নেওয়া কৃষকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের ফসল চাষের জন্য তিস্তার পর্যাপ্ত পানি নেই। শুষ্ক মৌসুমে নদীতে পানির অভাবে কৃষিকাজ ব্যাহত হচ্ছে। আর বর্ষার বন্যার কবলে পড়ে জমি বাড়িঘর নষ্ট হয়ে যাচ্ছে। কতবার যে বাড়ি ভেঙেছে তার হিসাব নেই। আমরা এই অবস্থা থেকে মুক্তি চাই। সরকারে বসে নির্বাচন করা যাবে না, বলছেন মির্জা ফখরুল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন দল করতে চান আমরা খুশি, কিন্তু তা ক্ষমতায় বসে করা যাবে না। যারা নির্বাচন করতে চান দয়া করে পথ ছেড়ে দেন। সরকারে বসে নির্বাচন করা যাবে না। জনগণের ভোট নিয়ে আসবেন। আমরা এখনো আশাবাদী, কিন্তু পরিষ্কার ভাষায় বলতে চাই, সংস্কারের নামে জাতিকে অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। পার্লামেন্ট না থাকলে সংস্কারও থাকবে না। নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার ততটুকু করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন। এই প্রসঙ্গে মির্জা ফখরুল তথাকথিত ১/১১-র কথা স্মরণ করেন। বলেন, 1/11-এর কথা মনে আছে, তারাও সংস্কারের কথা বলে রাষ্ট্র ক্ষমতা দখলে নিয়েছিল। তিনি বলেন, সংস্কার এই সরকার প্রথম করছে তা না, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রথম সংস্কার শুরু হয়। তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, রাষ্ট্রকে গণতান্ত্রিকরণের জন্য দীর্ঘ সংগ্রাম করেছেন। এরপর ২০২২ সালে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ৩১ দফা সংস্কার প্রস্তাব দেয়। পরে সেটি ১ দফায় রূপান্তরিত হয়। সম্প্রতি সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর প্রস্তাব ওয়েবসাইটে জনগণের জন্য উন্মুক্ত করা নিয়ে সরকার প্রধানের বক্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বলেন, জনগণের ভয় আমাদের দেখাবেন না। আমরা যা করি তার সবই জনগণকে জানাই, কিছুই গোপন করি না। দীর্ঘ ১৬ বছরেরও বেশি সময় ধরে রাজপথে জনগণকে সাথে নিয়ে আন্দোলন করছি, কখনো জনগণ থেকে বিচ্ছিন্ন হয়নি। তিনি প্রশ্ন রেখে বলেন, সংস্কার কি তা দেশের মানুষ জানে। তারা মোটা ভাত, মোটা কাপড় চায়, চায় নিরাপত্তা, ভালো পুলিশ চায়, ভালো বিচার চায়। সেদিকে সরকারের খেয়াল নেই, তাদের খেয়াল কিভাবে টিকিয়ে রাখবে সেদিকে। দ্রুত সংসদ নির্বাচন চায় বাম জোট। দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বাম জোটের পক্ষ থেকে এই কথা বলা হয়েছে। বাম জোট নেতৃবৃন্দ বলেছেন, আমরা আশা করব দ্রুততম সময়ে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ সহ নির্বাচনের তফসিল ঘোষণা করে জনগণের সংশয় নির্বাচন কমিশন দূর করবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার পথে আমাদের যাত্রা ইতিবাচক ধারায় অগ্রসর হতে থাকবে। বৈঠক শেষে সাংবাদিকদের সিপিবি সাধারণ সম্পাদক রুইন হোসেন প্রিন্স বলেন, বৈঠকে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করতে নির্বাচন কমিশনকে উদ্যোগী ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, দেশের মানুষ স্বস্তি চেয়েছিল, মর্যাদা চেয়েছিল, ভয়মুক্ত পরিবেশ চেয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের ৬ মাসে মানুষ সেই পরিবেশ পায়নি। এখন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার তাই করে নির্বাচন সম্পন্ন এবং নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করাই প্রধান কাজ। তিনি আরও বলেন, আমরা আশা করব সরকার এই কাজটি সফলভাবে সম্পন্ন করার দিকে এগোবে। এই কাজে কোনো অজুহাত তৈরি করে টালবাহানা করা হলে তা দেশকে নতুন সংকটের দিকে নিয়ে যেতে পারে।
বাম জোটের পক্ষ থেকে সিইসি বারবার লেখা প্রস্তাবে বলা হয়, নির্বাচনে সবার সমান সুযোগের অধিকারের কথাটি সবাই বললেও নির্বাচনকে টাকার খেলা, পেশি শক্তি, ভয়ভীতি, সাম্প্রদায়িক প্রচার প্রচারণা, আঞ্চলিকতা ও প্রশাসনিক কারসাজে মুক্ত না করতে পারলে সমসুযোগ সৃষ্টি করা যাবে না। তাই আমরা মনে করি নির্বাচনী জামানত ৫,০০০ টাকা, প্রচার প্রচারণা সহ সব দায়-দায়িত্ব নির্বাচন কমিশনকে গ্রহণ, বিনামূল্যে ছাপানো ভোটার তালিকা প্রত্যেক প্রার্থীকে সরবরাহ করতে হবে। এতে আরও বলা হয়, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য ১% ভোটারের স্বাক্ষর সহ কোনো শর্ত আরোপ করা উচিত নয়। একইভাবে সংগঠন তৈরি করা সব নাগরিকের একটি সাংবিধানিক অধিকার। নিবন্ধনের শর্ত এই অধিকার কেড়ে নেয়। এই নিবন্ধন প্রথা বাতিল করা উচিত। আর রাজনৈতিক দলের নিবন্ধনের ব্যবস্থা রাখলে তা সহজতর ও শর্তহীন করতে হবে। প্রস্তাবে বলা হয়, নিজের পছন্দমতো প্রার্থীকে ভোট প্রদানে বাধা প্রদান আইন করে বন্ধ করতে হবে। না ভোট ও প্রার্থী প্রত্যাহারের বিধান করতে হবে। প্রার্থীদের সব তথ্য যাচাই বাছাই করে জনগণের কাছে উন্মুক্ত করতে হবে। যেই দলের প্রার্থী সেই দলের লিখিত ইস্তেহারও জনগণের সামনে তুলে ধরতে হবে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কারো অভিযোগ দায়েরের জন্য অপেক্ষা না করে কমিশন নিজেই সুমোটোর ভিত্তিতে আইনের কঠোর প্রয়োগ এবং নির্বাচন ব্যবস্থার উপর নির্বাচন কমিশনের পূর্ণ নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। স্থানীয় সরকারকে শক্তিশালী ও জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতি প্রবর্তন করতে হবে। ভোটের কথা উঠলেই অন্তর্বর্তী সরকারের কেউ কেউ বিচলিত হয়ে পড়েন, বলছেন তারেক রহমান। জাতীয় নির্বাচনের প্রসঙ্গ উঠলেই অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ বিচলিত হয়ে পড়েন বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ ভোটের মাধ্যমে সরকার গঠন করতে হবে। তিস্তা মহাপরিকল্পনার গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, তিস্তা শুধু একটি নদী নয়, এটি উত্তরবঙ্গের লাখো মানুষের জীবন জীবিকার সঙ্গে জড়িত। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আর দেরি সহ্য করা হবে না। সরকার যদি জনগণের ন্যায্য দাবিকে উপেক্ষা করে তাহলে আরও কঠোর থেকে কঠোরতর আন্দোলন গড়ে তোলা হবে। ৪৮ ঘন্টা লাগাতার কর্মসূচির শেষ দিনে আজ তিস্তা নদীর তীরে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি কৃষক, শ্রমিক ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেয়। আন্দোলনকারীরা জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক পানি সম্পদ মন্ত্রী মেজর হাফিজ উদ্দিন বীর বিক্রম বলেন, তিস্তা নদীর যথাযথ ব্যবস্থাপনা না থাকায় কৃষকরা পানির জন্য হাহাকার করছে। নদী ভাঙনে হাজারো পরিবার নিঃস্ব হচ্ছে। অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক। এটা এখন দলমত নির্বিশেষে সবার প্রাণের চাওয়া হয়ে উঠেছে। তিনি আরও বলেন, শুষ্ক মৌসুমে তিস্তায় পানি না থাকলেও বিএনপির এই লাগাতার ৪৮ ঘন্টার কর্মসূচির ফলেই ভারত সরকার পানি দিতে বাধ্য হয়েছে। আগামীতে আপনাদের সঙ্গে নিয়ে তিস্তার ন্যায্য হিসা আদায় করা হবে। ক্ষোভ প্রকাশ করে হাফিজ বলেন, আমরা ম্যান করার তত্ত্বাবধায়ক সরকার নই, আর ভোটচোর সরকার তো স্বামীর বাড়ি গিয়েছেন। আগামীতে আপনাদের দোয়ায় বিএনপির সরকার ক্ষমতায় আসলে মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। অনুষ্ঠানে অংশ নেওয়া কৃষকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের ফসল চাষের জন্য পর্যাপ্ত পানি নেই তিস্তায়। শুষ্ক মৌসুমে নদীতে পানির অভাবে কৃষিকাজ ব্যাহত হচ্ছে, আর বর্ষায় বন্যার কবলে পড়ে জমি বাড়িঘর নষ্ট হয়ে যাচ্ছে। কতবার যে বাড়ি ভেঙেছে তার হিসেব নেই। আমরা এই অবস্থা থেকে মুক্তি চাই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।